আমাদের হিন্দু শাস্ত্রে যত ব্রত আছে তার মধ্যে এই মহাশিবরাত্রির ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। ফাল্গুন মাসের এই মহাশিবরাত্রি তিথিকে সবচেয়ে পবিত্র তিথি বলে মনে করা হয়। আপনারা যদি ভক্তি ও নিষ্ঠা ভরে পরপর 5 বছর মহাশিবরাত্রির দিন সারা রাত ধরে স্বাস্থ্যসম্মতভাবে মহাদেবের ব্রত ও আরাধনা করেন, তাহলে আপনাদের যে কোনো ধরনের মনোবাঞ্ছনা পূরণ হবেই হবে মহাদেবের কৃপায়। দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজের স্ত্রীকে মানে উমাকে বলেছিলেন এই মহাশিবরাত্রি ব্রত পালন করতে। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই মহাশিবরাত্রি ব্রত পালন করা কত শুভ। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন মা বর্গভীমার কৃপায়। আর কয়েকদিন পরেই মহাশিবরাত্রি। এই শিবরাত্রি হল শিবের দিব্য অবতরণের মঙ্গলসূচক তিথি। নিরাকার থেকে সাকার রূপে এই দিনই অবতরিত হয়েছিলেন মহাদেব, আর এই অবতরণের রাত্রি মহাশিবরাত্রি নামে খ্যাত। এই মহাশিবরাত্রি হল আমাদের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। ঈশান সংহিতা অনুযায়ী এই মহাশিবরাত্রির দিনই প্রকট হয়েছিলেন মহাদেব। বলা হয়েছে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশা মাদি দেব মহানিশি শিবলিঙ্গ তদ্ভূত কোটি সূর্য সমপ্রভ। এর মানে হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জ্যোতির্লিঙ্গ হিসাবে মহানিশিতে শিব আবির্ভূত হয়েছিলেন। আবার এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনই বৈরাগ্য ত্যাগ করে গৃহস্থ জীবনে প্রবেশ করেন মহাদেব। তাই এই মহাশিবরাত্রির দিন শাস্ত্রসম্মতভাবে কেউ মহাশিবরাত্রির ব্রত পালন করলে তার মোক্ষ লাভ হয়। কাম ক্রোধ মোহলাভের মতো বিকার থেকে পরম সুখ শান্তি ঐশ্বর্য প্রদানের মধ্যেই এই শিবরাত্রি ব্রত পালনের মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। আজ আমি আলোচনা করব এবছর এই 2024 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে, আর এই মহাশিবরাত্রির দিন যে 4 প্রহরের পুজো হয় এই 4 প্রহরের পুজোর সময়গুলো কতক্ষণ ধরে থাকছে, আর সেই সঙ্গে সঙ্গে এও জানাবো কোন শুভ সময়ে আপনারা এবছর এই 2024 সালে মহাশিবরাত্রির দিন মহাদেবের মাথায় জল ঢালবেন। এবছর এই 2024 সালের ফাল্গুন মাসের চতুর্দশী তিথি পড়েছে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ শুক্রবার দিন রাত্রি 8টায়। আর চতুর্দশী তিথি শেষ হচ্ছে বাংলার 25শে ফাল্গুন, ইংরাজির 9ই মার্চ শনিবার দিন সন্ধে 5টা 43 মিনিটে। তাই এবছর এই 2024 সালে মহাশিবরাত্রির পুজো হবে বাংলার 24শে ফাল্গুন, ইংরাজির 8ই মার্চ শুক্রবার দিন রাত্রিবেলা। আর আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন এই মহাশিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার মহাদেবের পুজো করা হয়। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি ও শেষ প্রহরে মধু দিয়ে মহাদেবকে পুজো ও স্নান করাতে হয়। এবার এই 4 প্রহরের পুজোর সময় কতক্ষণ ধরে থাকছে এবছর এই 2024 সালে, এবার সেটা নিয়ে আমি আপনাদের বলছি। ইংরাজির 8ই মার্চ শুক্রবার দিন মানে মহাশিবরাত্রির দিন এবছর এই 2024 সালে প্রথম প্রহরের পুজোর সময় থাকছে সন্ধে 6টা 25 মিনিট থেকে রাত্রি 9টা 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকছে রাত্রি 9টা 28 মিনিট থেকে রাত্রি 12টা 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের সময় থাকছে রাত্রি 12টা 31 মিনিট থেকে ভোর 3টে 34 মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহর মানে শেষ প্রহরের পুজোর সময় থাকছে ভোর 3টে 34 মিনিট থেকে সকাল 6টা 37 মিনিট পর্যন্ত। এবার আমি আপনাদেরকে বলি স্মার্তমতে 9ই মার্চ শনিবার দিন পূর্বাহ্ন সকাল 9টা 51 মিনিটের মধ্যে শিবরাত্রির ব্রতের পারণ। এবার একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যারা পারবেন এই মহাশিবরাত্রির দিন সারা রাত ধরে মহাদেবের পুজো করবেন। আপনারা প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি ও শেষ প্রহরে মধু দিয়ে মহাদেবকে পুজো ও স্নান করাবেন। আর আপনারা যারা সারা রাত ধরে জেগে থাকতে পারবেন না, আপনারা এই মহাশিবরাত্রির দিন অর্থাৎ 8ই মার্চ শুক্রবার দিন রাত্রি 8টা 44 মিনিট থেকে রাত্রি 10টা 16 মিনিট পর্যন্ত এই সময়টা এই দিন কালরাত্রি থাকছে। এই সময় মহাদেবের পুজো করবেন না, মহাদেবকে স্নান করাবেন না।
এই কালরাত্রি সময়টা বাদ দিয়ে এবছর এই মহাশিবরাত্রির দিন সন্ধ্যে থেকে পরের দিন সকালের মধ্যে আপনারা আপনাদের সময় মতো মহাদেবকে স্নান করান, মহাদেবের পুজো করুন। শাস্ত্রমতে কালরাত্রি সময়টাকে অশুভ সময় বলে মনে করা হয়, তাই কালরাত্রি সময়টা বাদ দিয়ে আপনারা এবছর মহাদেবের পুজো করবেন। আমি অনেককেই দেখি এই মহাশিবরাত্রির দিন সকালবেলা কিংবা দুপুরের দিকে, মোট কথা দিনের বেলা আপনারা বিভিন্ন শিব মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢালেন। এটা ঠিক না, এটা একদমই ভুল। আমি আগেই বলেছি শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রি কথাটির সাথে রাত্রি কথাটি জুড়ে রয়েছে, তাই রাত্রিতেই মহাদেবের মাথায় জল ঢালার আদর্শ সময়। তাই এই দিন আপনারা যারা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন, আপনারা কখনোই দিনের বেলা শিব মন্দিরে গিয়ে জল ঢালবেন না। দিনের বেলায় শিবরাত্রির দিন মহাদেবের মাথায় জল ঢাললে শিবরাত্রির ব্রত পালনের পুণ্য লাভ হয় না। আপনারা সন্ধ্যের পর থেকে সারা রাত 4 প্রহরে 4 বার জল ঢালবেন, আর তা যদি না পারেন সন্ধ্যের পর যে কোনো প্রহরে 4 বারে 4টি দ্রব্য একেবারেই ঢেলে দিতে পারেন, তাতেও আপনারা এই ব্রতের পুণ্য ফল লাভ করতে পারবেন। আর আপনারা অনেকেই মনে করেন শিবরাত্রির ব্রত মানেই মেয়েলি ব্রত, কেবল মেয়েরাই এই ব্রত পালন করবেন। এই ধারণা একদমই ভুল। নারী পুরুষ নির্বিশেষে যে কেউই এই মহাশিবরাত্রির ব্রত রাখতে পারেন। আপনারা জানলে অবাক হবেন, সর্বপ্রথম একজন পুরুষই এই মহাশিবরাত্রির ব্রত পালন করেছিলেন। এক ব্যাধ সারা দিন কিছু না খেয়ে শিবের মাথায় বেলপাতা দিয়েছিলেন এই মহাশিবরাত্রির দিনই। এবার আমি আপনাদেরকে বলবো এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে কি ধরনের পুণ্যফল লাভ হয়। তার আগে আমি আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে বলবো। এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইবের সাথে সাথে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে, সেই বেল আইকনের অল বোতামে আপনারা ক্লিক করে দেন। তাহলে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এই মহাশিবরাত্রির দিন মহাদেবের যে কোনো ভক্ত, তা নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ব্যক্তি শাস্ত্রসম্মতভাবে নিষ্ঠা সহকারে এই মহাশিবরাত্রির ব্রত ও মহাদেবের আরাধনা করলে তার সমস্ত মনস্কামনা পূরণ হয়, সে সমস্ত পাপ ভয় থেকে মুক্তি পায়, সে দীর্ঘজীবী হয়। আপনারা যে কোনো ধরনের সমস্যার মধ্যেই থাকুন না কেন, সে হতে পারে আর্থিক কষ্ট, হতে পারে মানসিক কষ্ট, হতে পারে দাম্পত্য জীবনে কষ্ট, হতে পারে আপনার সন্তান অবাধ্য, আপনার কোনো কথাই শোনে না, এরকম সমস্যা হতে পারে, আপনার ব্যবসা ভালো চলছে না। আপনারা যে কোনো ধরনের অসুবিধায় থাকুন না কেন, আমি বলবো আপনারা পরপর 5 বছর একদম মন থেকে ভক্তি ভরে এই মহাশিবরাত্রির ব্রত আরাধনা করুন। দেখুন, আমার বিশ্বাস আপনারা যদি ভক্তি ভরে এক মনে মহাদেবকে ডাকেন, মহাদেব আপনার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবেন না, তিনি সাড়া দেবেনই দেবেন। আপনারা নিজেরাই দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। স্বয়ং মহাদেবের কৃপায় দেখবেন অচিরেই আপনার সমস্ত কষ্ট লাঘব হবে। মহাদেবকে ব্যাকুলভাবে ডাকুন, দেখবেন জীবনে যত পাপ কাজ করেছেন তা থেকে অনেকটা পাপ লাঘব হবে, মনে শান্তি ফিরে আসবে, অর্থ কষ্ট লাঘব হবে, এক কথায় আপনার জীবনের সার্বিক কল্যাণ হবে। দেখুন, মহাদেব যদি আপনার ডাকে সাড়া দেন, আপনাকে কৃপা করেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সবশেষে আপনাদের সবাইকে আগাম মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা ভক্তি ও নিষ্ঠা ভরে প্রত্যেকে, নারী পুরুষ নির্বিশেষে সকলে এই মহাশিবরাত্রির ব্রত পালন করুন। সবশেষে আমি আপনাদের কাছে একটি কথা বলবো। দীর্ঘ 2 মাস যাবৎ বিভিন্ন কাজের চাপের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারিনি, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখনও আমি খুবই চাপের মধ্যে রয়েছি, বিভিন্ন ধরনের কাজের চাপের মধ্যে। তবে চেষ্টা করব এবার থেকে প্রতি সপ্তাহে 3-4টা প্রোগ্রাম করার। সবাই ভালো থাকবেন মহাদেবের কৃপায়। নমস্কার।